আসসালামু আলাইকুম। আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। দেখুন আজকের রেসিপি একদম গরম গরম পাকোড়া রেসিপি। আর মাত্র 5-6 পিস মাটন পিস নিয়ে মাংস নিয়ে দেখুন একটা আলু দিয়ে কত সুন্দর পাকোড়া হয়েছে, একদম মুচমুচে। এখানে আমি একটা আলু ভালো করে গ্রেট করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। আর এখানে 5 টুকরো মাংস নিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। এটাকে আমি মিক্সিতে গ্রেট করে নেব। দেখুন এইভাবে গ্রেট করে নিয়েছি। এবার আলুর সঙ্গে মাংসগুলো দিয়ে দিচ্ছি। এবারে একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, গোটা জিরে, একটু স্বাদ মতো লবণ, একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবারে দিলাম আদা রসুন পেস্ট 1 চা চামচ, আর দিয়ে দিলাম একটা টমেটো কুচি আর ধনিয়া পাতা কুচি দিয়ে ভালো করে এইভাবে আমি মিক্স করে নিচ্ছি। দেখুন এইভাবে হাত দিয়ে মেখে নেব ভালো করে। এইভাবে সবগুলো মাখা হয়ে গেলে এবারে এর মধ্যে দিয়ে দেব বেসন। এখানে আমি 1 মুঠো বেসন দিয়ে দিলাম, 100 গ্রামের মতন। আর সামান্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম একটু মুচমুচে হওয়ার জন্য। আপনারা চাইলে নাও দিতে পারেন এটা কর্নফ্লাওয়ারটা। দিয়ে ভালো করে এইভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি আবারও। দেখুন মাখাটা পুরোপুরি হয়ে গেছে। আমার এই রেসিপিগুলো যদি ভালো লাগে একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর এখানে আমি তেল গরম করতে দিয়েছি আগে থেকে। মাখানো হয়ে গেলে এইভাবে অল্প অল্প করে নিয়ে এইভাবে তেলের মধ্যে দিয়ে দেবো। এবারে আমি এগুলোকে অল্প উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আর খেতে অসম্ভব মজা, দারুণ টেস্ট হয়। এইভাবে একবার বানিয়ে দেখবেন সকাল বিকেলের নাস্তাতে। এইভাবে পাকোড়াটি বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। পেঁয়াজ ছাড়া এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন, খুবই দারুণ হয় খেতে। এবারে ভাজা রেডি হয়ে গেছে, আমি এইভাবে উঠিয়ে নিচ্ছি সবগুলো। সেমভাবে আমি সবগুলো ভেজে নেব। সেমভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি। এবারে ওগুলো দেখুন সবগুলো ভাজা আমার রেডি হয়ে গেছে। কতটা লোভনীয় হয়েছে দেখতে দেখুন, খেতেও অসম্ভব মজা। এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবারে আমি একটা ভেঙে দেখাবো, দেখুন কতটা মুচমুচে আর কতটা সুন্দর হয়েছে। এতক্ষণ পর্যন্ত যারা আমার সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ফিরে আসবো আবার একটি রেসিপি নিয়ে। এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।